একজন ইয়াবাকুর কিন্তু সে শুরুতে ইয়াবাকুর থাকে না, এই বন্ধুর প্রভাবে কিন্তু সে ইয়াবাকুর হয়। একজন গাঁজাখোর কিন্তু শুরুতে সে গাঁজাখোর থাকে না, এই বন্ধুর প্রভাবে কিন্তু সে গাঁজাখোর হয়। একজন মদখোর কিন্তু সে প্রথমে মদখোর থাকে না, এই বন্ধুর প্রভাবে সে মদখোর হয়। এই বন্ধুর প্রভাবে মানুষ মদভ্রষ্ট হয়। কিভাবে বলবেন? কারণ সে তো ওই গাঁজা কই থেকে আনতে হয়, মদ কই থেকে আনতে হয়, এটা তো সে জানে না। এটা তো সে জানে না কার কাছ থেকে ডেলিভারি দিতে হয়। কিন্তু আপনার খারাপ বন্ধু সে আরেক খারাপ বন্ধুর সঙ্গে চলছিল, আরেক গাঁজাখোরের সঙ্গে চলছিল, সে গাঁজাখোরের সঙ্গে তাইতে আসছে, গাঁজার লোকেশন জানে, সে এখান থেকে সবকিছু সরবরাহ করে। এরপরে যখন আপনি তার সঙ্গে হইলেন তখন আপনিও কিন্তু বললেন, এই তুই তো আনস কয়েকটা ভালোই লাগে, আচ্ছা মাঝে মধ্যে আমি আইনা খাইম না, কই থেকে আনস করতো কোন মুখের কাছ থেকে, ওই যে হ্যাঁ লোকেশন লইলো, ওই যে হ্যাঁ লোকেশন দিল, লোকেশন লইলো। এইভাবে কিন্তু প্রত্যেকটা নেশা করে কিন্তু এভাবে নেশাখোর হয়, প্রত্যেকটা নেশা করে কিন্তু এভাবে নেশাখোর হয়। প্রথমে কোনো নেশাখোর খারাপ থাকে না, তার বন্ধুর প্রভাবে, তার বন্ধুর আচরণে, তার বন্ধুর প্রভাবটাই তার উপরে পড়ে আসে, এরকম ভাবে নষ্ট হয়ে যায়। সেজন্য বলতেছেন খারাপ সঙ্গ অপেক্ষায় একা থাকা ভালো। যদি একা থাকতে চাও, যদি ভালো থাকতে চাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমার খারাপ সঙ্গ পরিত্যাগ করে তুমি একা চলো, একা থাকো, একা থাকো, তোমার কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন নাই। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলতেছেন একা থেকো না, একা থেকো না যদি তোমার কোনো সঙ্গী ভালো থাকে, একা থেকো না যদি তোমার সঙ্গী ভালো থাকে, তাহলে তুমি একা থেকো না, তার সঙ্গে চলাফেরা করো, তার সঙ্গে চলাফেরা করো। আর বলতেছে যদি খারাপ সঙ্গ থাকে তাহলে একা চলো, খারাপ সঙ্গ যদি থাকে তাহলে একা চলো। দুইটাই কিন্তু আছে, আতর বিক্রেতার কামারের মতো। যদি আতর বিক্রেতা হয় তাহলে তার সঙ্গে চলো, আর যদি কামার হয় তাহলে তার পরিত্যাগ করো। এখন কি কামারকে ছোট করা হইতেছে না, মানে এটা উদাহরণের জন্য আপনাকে বলা হয়েছে, উদাহরণের জন্য বুঝার সুবিধার্থে।